হায় আল্লাহ, হায় আল্লাহ, এই কি অবস্থা দেখেন ভাই। আল্লাহ আল্লাহ, এগুলা কি মানুষ নাকি আজরাইল? এগুলা মানুষ নাকি আজরাইল? এদের মধ্যে কোনো জানের মধ্যে কোনো ডর ভয় কিচ্ছু নাই। কেমনে নামায় দেখেন। এবার এই সাবধানে 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 লাফাও, সাবধানে নামায়েন। ভাই আমরা সবাই বাড়ি থেকে ঢাকায় ফিরবো, তাই বলে তো নিজের জীবনের প্রতি একটু মায়া হলেও থাকবে ভাই। হায় আল্লাহ, এই কি অবস্থা, এই কি অবস্থা! এইটার নাম যদি ঈদ যাত্রা হয় ভাই, এই যে 2টা টাকা বাঁচানোর জন্য যে জীবনের এত ঝুঁকি নিয়ে এইভাবে কেউ আসে, এভাবে কেউ আসে দেখেন তো, এদের কি কোনো মানে জানের প্রতি কোনো একটু মায়াও নাই, পরিবারের প্রতি একটু মায়াও নাই? একটু ভুল হয়ে গেলে যে পরিবারটার কি হবে? ছেলে সন্তান, বাবা মা, ভাই বোন, এদের কি হবে? হ্যাঁ, একটু ভুলের জন্য দেখেন তো সংবাদের শিরোনাম হয়ে লাভ কি ভাই? দেখেন একটু অবস্থাটা দেখেন। এভাবে ঝুলে ঝুলে কেউ কোনোদিন আসে? এভাবে ট্রেনে ঝুঁকি নিয়ে ভাই, আপনারা যারা বাড়ি থেকে যারা আসবেন তারা কেউ কোনোদিন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ ঢাকায় ফিরবেন না ভাই। প্রয়োজনে একটু পরে আসেন, সাবধানে 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 না হয় বাসে আসেন, কিন্তু এইভাবে জীবন ইরি আল্লাহ আল্লাহ সাবধানে আল্লাহ, নামায়েন। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ আসবেন না ভাই, দয়া করে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ আসবেন না। ট্রেনের যাত্রা আমরা দেখেন 2টা টাকা ইনকাম করার জন্য আমরা বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করি। এখন এই যে এখান থেকে যদি 400-500 টাকা বাঁচানোর জন্য যদি এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যদি আমাদের ঢাকায় আসতে বাড়ি থেকে ফিরতে হয় ভাই, একটু জীবনের একটু ভুল হয়ে গেলে এই সারা জীবন কান্না করতে হবে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার আমার বাবা মা, ভাই বোন, তারপরে নিজের ফ্যামিলির ছেলে সন্তান, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করবে একটু ভুলের জন্য। ভাই আমরা যারা বাড়ি থেকে ফিরবো বা ঢাকা থেকে যারা দেখছেন, অবস্থাটা দেখছেন কি? দেখেন তো, এই যে এই মানুষগুলো যে ঝুলে আছে, এই মানুষগুলো কি জীবনের কোনো মায়া নাই? জীবনের কোনো মায়া নাই, কোনো দয়া নাই? দেখেন তো, এভাবে কোনোদিন মানুষ এভাবে মানুষ ট্রেনে উঠে আর ট্রেন থেকে এভাবে কেউ নামে? দেখেন এভাবে, এই যে শিক্ষিত মানুষগুলা, এই যে সুস্থ মানুষগুলা পাগলের মতো ঝুলে আছে। হ্যাঁ, এটার নাম যদি ঈদ যাত্রা হয় ভাই, ঈদের যাত্রা, আমরা হাসি আনন্দ ভাগাভাগি করতে যাই বাড়িতে, আর এইগুলো আমরা ঢাকায় ফিরি কেমনে? তাই ভাই আমরা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই ট্রেনে যাত্রা করবো না। ট্রেনে হোক, বাসে হোক, লঞ্চে হোক, যে যেখান থেকে ফিরবেন ভাই, সবার সুস্থ জীবন এবং সুন্দর জীবন কামনা করি। আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা দেখতে থাকেন। এইভাবে কেউ ঢাকায় ফিরবেন না ভাই, প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ রইল, কেউ এভাবে ঢাকায় ফিরবেন না। দেখেন বন্ধুরা, জীবনের ঝুঁকি নিয়ে দেখতেছেন, প্রত্যেকে শেয়ার করে ভাই বন্ধু ঝুঁকি নিয়ে কেউ ঢাকায় না ফিরে, প্রত্যেকে যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ভিডিওটা নিচে পড়ছে দুজনকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে সতর্ক হয়ে যাবে, কেউ জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ঢাকায় ফিরবে এবং ঢাকা ফিরে দেখেন অবস্থা। এই যে মহিলা, নারী, পুরুষ, শিশু, বাচ্চা ভাই, আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি, আমরা কি ভুল করে দিয়েছি? এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলোর কি দোষ ভাই? আপনি এই ছোট ছোট বাচ্চাগুলো কিসের জন্য আপনার জীবনের ঝুঁকিতে ফেলতেছেন? তাই দেখেন হাজার হাজার মানুষ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার, হাজার হাজার মানুষ কর্মব্যস্ত ঢাকায় ফিরতেছে। জীবনের একটি ভুল সারা জীবনের কান্না, একটু ভুল সারা জীবনের কান্না। এইভাবে কেউ ঝুঁকি নিয়ে আমরা ঢাকায় ফিরবো। সবাই ভালো থাকবেন।